গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে 21শে নভেম্বর 2025 আমরা চলে এসেছি বনগাঁ সাব ডিভিশনের আন্ডারে বনগাঁ ব্লকে। আমরা এসেছি ধরমপুকুর গ্রাম পঞ্চায়েতটা। আচ্ছা, ধরমপুকুর গ্রাম পঞ্চায়েতে এখানে আমরা আমাদের যে এডি অফিস থেকে ডিসি দেওয়া হয়েছিল, এডি অফিসের তত্ত্বাবধানে আমরা সেই ডিসি করেছিলাম খারিফ সিজনে। সেখানে আমরা আমাদের মতো কিছু প্রোডাক্ট দিয়েছিলাম এবং চাষিরা প্রতীক্ষা ধানের উপর সে চাষ করেছিল। এবার সেই চাষি ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব যে দাদা কীরকম কী রেজাল্ট পেয়েছেন না পেয়েছেন। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম শ্রীকান্ত হালদার। আচ্ছা দাদা, আপনাকে যে প্রোডাক্টগুলো আমরা দিয়েছিলাম সেগুলো ব্যবহার করে আপনি কীরকম কী রেজাল্ট পেয়েছেন, আপনি যদি শুরু থেকে একটু বলেন, মানে গাছের শুরু থেকে আপনার গাছের ডেভেলপমেন্ট কী ছিল বা গাছের ফলন কী হয়েছে, পোকামাকড়ের উপদ্রব কী, একটু যদি আমাদের বুঝিয়ে বলেন। প্রথম অবস্থায় ধান লাগানোর পরের থেকেই যখন আমরা এই ওষুধগুলো ব্যবহার করেছি, ব্যবহার করার পরের থেকে ধানে কখনোই সেই মানে রোগমুক্ত ধান হিসাবেই সবসময় ধান গাছটা বলিষ্ঠ হয়ে উঠছে। এবং তারপরে যখন ধানে আর কি থোড় আসছে, কসমি বেরোবে, তখন আবার ওষুধ ইউজ করার পরিপ্রেক্ষিতে ধানের যে পুষ্টতা, সেই পুষ্টতা সম্পূর্ণ 100% কভার করি আছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ধান কাটা পর্যন্ত আর অন্য কোনো রোগ পোকামাকড় আসে নাই। মোটামুটি ধানের ফলন আশা করা যাচ্ছে বিঘা প্রতি প্রায় 23-24 মণ করে ফলন আসবে। আচ্ছা দাদা, একটু আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, আপনি তো এর আগেও প্রতীক্ষা বীজের চাষ করেছেন বা অন্যান্য জমিতে যেখানে এই প্রোডাক্টগুলো ব্যবহার করেননি, আপনার নিজের মতো করে ব্যবহার করেছেন। এগুলো তো সরকার থেকে যেটা দেওয়া হয়েছিল তার থেকে এটা পার্থক্য আছে। এক্স্যাক্টলি, এই পার্থক্যটা মানে কি, যদি একটু গাছের ডেভেলপমেন্ট হোক বা ফলন, সেটা দিয়ে যদি একটু ব্যাখ্যা করেন। যেমন ধানের চিটে যেটা বলে, সেইটা এই ক্ষেত্রে আসে নাই। এবার এই ওষুধ ছাড়া অন্য যেসব খেতে, সেখানে দেখা যাচ্ছে বিঘা প্রতি হয়তো 1.5 মণ কি 2 মণ চিটা বেড়ে গেছে, কিন্তু এটাই লস হয়ে। সেই ক্ষেত্রে এই ওষুধগুলো এই ধানের পক্ষে খুবই ভালো উপকারিতা পায়। আচ্ছা, আর পোকামাকড়ও যেহেতু আসেনি, আপনার কি মনে হচ্ছে দাদা এই যে ওষুধগুলো দেওয়া হচ্ছে, মানে দেখুন আমাদের মেন মোটোটাই হচ্ছে যে মাটিটাকে ভালো রাখা এবং গাছে যাতে পোকামাকড় কম আসে বা পোকামাকড়ের ওষুধ কাউকে ব্যবহারই করতে না হয়, আমাদের উদ্দেশ্য সেটাই। তো আপনার কি মনে হচ্ছে আমরা কি কিছুটা হলেও? হ্যাঁ 100% সেই দিক থেকে মানে 100% নিশ্চিত যে এই ওষুধগুলো ব্যবহার করে আমরা ভীষণভাবে উপকৃত পাই। আচ্ছা, আর একটু জানতে চাইবো যে মানে এই ওষুধগুলো দেখুন, এটা তো অফিস থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে, এবার এই ওষুধগুলো মানে আপনার কি মনে হয়, কারণ আমাদের একটা সম্যক ধারণা অনেকেরই রয়েছে যে জৈব সার দিয়ে চাষ করলে নাকি ফলন কম হয়, ভালো হয় না, অনেক টাইম লাগে, মানে এইগুলোর ব্যাপারে আপনি কি বলতে চান? না ওগুলো এমনি ভুল ধারণা, ওই টাইম বেশি লাগে বা না, জৈব সারের চাষটাই হচ্ছে ভালো চাষ। প্রকৃত চাষি যারা তারা মনে করবে রাসায়নিক সার ব্যবহার করতে যায় না, ওদের মাটি খারাপ হয়ে যায়। তারা সবসময় জৈব চাষটাকেই শুরু করা বা যেটা হচ্ছে সেটাকেই আরো বাড়ানো, ধীরে ধীরে রাসায়নিককে কমানো। তো সেক্ষেত্রে কি আপনি বাকি চাষি ভাইদেরকে বা অন্যান্য, আমি এই মাঠে যে আরো অন্যান্য যে সব চাষি আছে তাদের ক্ষেত্রে এই প্রচারটা সবসময় রাখি যে এই বিষয়ে এই জৈব সারে চাষ করলে খুব উপকৃত হবে। ওকে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে এতটা সময় দিয়েছেন বা আমরা যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে আপনি কাজটা করেছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সেই ডিসিতে আমাদের প্রধান যিনি সহায়ক হিসাবে ছিলেন তিনি হলেন দীপক সিনহা। দীপক বাবুর থেকে আমরা একটু জেনে নেবো, কারণ দীপক বাবু এত ব্যস্ত মানুষ, ওনাকে সবসময় পাওয়া যায় না। আজকে ওনার খুব স্বল্প সময় আমরা ওনার থেকে একটু ওনার কি অভিজ্ঞতা আছে সেটা জেনে নেব। নমস্কার দাদা। স্যার নমস্কার, আমি এই জমিতে আমার তত্ত্বাবধায়ক হিসেবে শ্রীকান্ত হালদার, উনি চাষ নিজে হাতে করেছে এবং জৈব সারটার দিয়ে, এবং আগে যা চাষ করেছিল যাতে যা ডেভেলপ ছিল তার শতগুণ ভালো ডেভেলপ। এই 12 কাঠা জমিতে উনি 23 মণের কাছাকাছি ধান পাবেন এবং কাঠিও খুব বেশি, 23-24টা প্লাস আনুষঙ্গিক আরও 24টা এরকম কাঠি, এবং ফলন খুবই সুন্দর, চিটের কোনো ভাব নেই এবং গাছের মানে ধানের আগায় প্রচণ্ড ভারী। আমি নিজে এই যে উঁচু করেও দেখাচ্ছি, এই যে আমি এসছি, আমি তো আসি খুব কম, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তার মধ্যে দিয়েও ম্যাডামদের
ম্যাডামদের কথা মতো বা সাহেব এসছে এখানে, তাদের কথা মতো আমি এইমাত্র আসলাম, এসে খুবই সত্যি খুবই ভালো লাগলো। এবার চাষের যা বীজপত্র বা যে কোনো এগ্রিকালচার অফিস থেকে মালপত্রগুলো দিয়েছে, কৃষি কীটনাশক সত্যি খুব ডেভেলপ। এরা আমরা খুবই আপনাদের বা ইনাদের কাছে আমরা সত্যি খুব আনন্দিত, বা ইনাদের কামনা করি যেন ওনারা আগামী বছরও আমাদের এইভাবে আমাদের পাশে রেখে আমরা তাদের সুখ্যাতি বা তাদের কথা মতো আমরা চাষাবাদ করতে পারি। আমাদের ফলন প্রত্যেকটা জমিতেই ভালো। নমস্কার। এডিএ ব্লক থেকে আমরা প্রসিদ্ধ বাবুকে পেয়েছি। প্রসিদ্ধ বাবুর সাথে আমরা একটু কথা বলে নেব। এটিএম স্যার আমাদের। স্যার নমস্কার। নমস্কার, আমি হচ্ছে প্রসিদ্ধ রায়, এটিএম বনগাঁ ব্লক। আমাদের তো সাহেব সবই বললেন, কিন্তু এর আগে বেশ কয়েকবার আমি এখানে এসেছি ফিল্ডে, কিন্তু এখানে এসে দেখতে পেয়েছি, আমি তো নিজেই দেখেছি এখানে যেভাবে পাশ কাটি ছেড়েছে, ইফেক্টিভ টিলার মোটামুটি 22 থেকে 25, এমনকি কিছু কিছু জায়গায় ছাড়িয়ে গেছে 27, 28টা বা 30টাও হয়েছে, এবং ধানের ফলনটাও যথেষ্ট ভালো হয়েছে। আমার মনে হচ্ছে, চাষির সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম, মনে হচ্ছে প্রায় 22 থেকে 23 মণ ধান উনি পাবেন। এবং না ঝাড়া পর্যন্ত তো আমরা বুঝতে পারছি না, তবে আমরা এই জমির ক্রপ কাটিং করেছি, ক্রপ কাটিংয়ে আমরা যা ফলন পেয়েছি তাতে আমাদের হিসাবে 24 মণ উনি পাবেন, এবং চাষি এতেও খুব খুশি হয়েছে। এটা স্যার মানে অন্যান্য বারের থেকে বা অন্যান্য জমির থেকে ডিফারেন্সটা আপনি কি বুঝছেন, মানে কত পার্সেন্ট মোটামুটি ডিফারেন্স আমি যতটা বুঝতে পারছি আপাতত আইডিয়া? হ্যাঁ, মানে হচ্ছে অন্যান্য জমিতে আমার মনে হয় যা দেখলাম তাতে হয়তো 16-18 মণ পাবেন, কিন্তু ইনি 22 থেকে 24 মণ পাবেন। এবং এনার যে হচ্ছে ধানের কোয়ালিটি, ধানের কোয়ালিটির মধ্যে কিন্তু ধানের দাগটা কিন্তু নেই, কালো দাগ নেই, মানে কোনো পোকামাকড়ের আক্রমণ হয়নি। ধানের কোয়ালিটি খুব সুন্দর, এবং কালারটা খুব সোনালি কালার রয়েছে, সুন্দর হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। আপনার থেকে আমরা আগেও পেয়েছি, আপনি আমাদেরকে আগেও বুঝিয়ে দিয়েছেন, এটা খুব ভালো হয়েছে। স্যার সেক্ষেত্রে তো আমরা ওভারঅল প্রোডাকশন ভালোই বলতে পারি, প্রোডাকশন খুব মানে ভালো। এবং অর্গানিক। আমাদের সাথে আমাদের এডিএ স্যার উপস্থিত আছেন, আমরা স্যারের থেকে স্যারের অ্যানালিসিসটা একটু জেনে নেব স্যারের মতন করে। নমস্কার স্যার। নমস্কার, আমি কনক দাস, সহ কৃষি অধিকর্তা বনগাঁ ব্লক। আমরা এবছর যে কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র বিফ্যাক তার পক্ষ থেকে 2025-26 যে অর্থবর্ষ খরিফ মৌসুমের জন্য কিছুটা ক্লাস্টার এলাকা তৈরি করেছিলাম। তাতে আমরা এই ধরমপুকুরিয়া এলাকাটাকে বেছে নিয়েছি, কারণ এই জায়গায় কৃষিজীবী মানুষের বসবাস প্রচুর চাষিরা রয়েছেন। তারা আমাদের আত্মা প্রকল্প ছাড়াও অন্যান্য যে কৃষি দপ্তরের প্রকল্প, সেই প্রকল্প রূপায়ণে সহযোগিতা করছে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম যে অর্গানিক যে কাল্টিভেশন, সেই প্র্যাকটিসটা যাতে চাষির মধ্যে বোঝানো যায়, যাতে সেই টেকনিকটা এবং তার সাথে যাতে তারা যাতে এই জিনিসটা গ্রহণ করতে পারে। কারণ পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্দেশ্য রয়েছে যে কৃষিজ রাসায়নিকের ব্যবহারটা কমিয়ে একটা সামঞ্জস্যপূর্ণ একটা জায়গায় আসা, যাতে চাষিরা সাস্টেনেবল এগ্রিকালচারটা বুঝতে পারে। একদমই, কারণ এখনই আমি যদি রাসায়নিক বন্ধ করে শুধু জৈব চাষ করি, তাদের ফলন কমে যাবে, সেটাও কাম্য নয়। সেটাও কাম্য নয়। সে কারণে মিক্সার নার্সারি শুরু করা, সেখানে একটা ব্যালেন্স ভাবে যাতে চাষিরা চাষটা করতে পারে, এবং এই চাষগুলো করে এলাকার বাকি যারা চাষিরা আছে তারা উদ্বুদ্ধ হবে, তারাও এই টেকনোলজিগুলোকে অ্যাডপ্ট করবে। সাধারণত আত্মা এই টেকনোলজি ট্রান্সফারের মতো হিসাবে কাজ করে। আমরা এক্সটেনশন সার্ভিস দিচ্ছি, এই মোটোটা নিয়েই চাষির ফিল্ডেই হচ্ছে আমরা এই ডেমোগুলো করছি, যাতে চাষিরা যারা পাশে রাস্তাও আছে, রাস্তা দিয়ে যাতায়াত করার সময় যাতে জিনিসটা বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। যে জৈব সার ব্যবহার করে বা জৈব প্রোডাক্ট ব্যবহার করে এই যে পোকামাকড়ের উপদ্রবটা কম হচ্ছে, এটা কতটা চাষের জন্য সুবিধাজনক বা ভালো? প্রথম কথা হচ্ছে চাষির একটা চিন্তাই থাকে যে আমি রোগ পোকা নিয়ন্ত্রণ করব কিভাবে। মানে চাষির বীজ বোনা থেকে শুরু করে ধান কাটা অবধি অনেকগুলো ধাপের ক্ষেত্রে প্ল্যান্ট প্রোটেকশন অর্থাৎ শস্য সুরক্ষার দিকটা চাষিকে দেখতে হয়, কারণ সেখানে একটা খরচ আছে। সেই খরচটা যদি কমে যায় তাহলে চাষির ইকোনমিক ডেভেলপমেন্টের দিকটা অনেকটা এগিয়ে যাবে, এটাই উদ্দেশ্য। সেক্ষেত্রে আমরা চাষি ভাইয়ের মুখে আমরা ইতিমধ্যেই শুনেছি ব্যাপারটা, যে তার
অন্যান্য যে আনুষঙ্গিক যে উপাদানগুলো যেগুলো কৃষিতে লাগে সেই পরিমাণটা যেহেতু কমে গেছে, সুতরাং উনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। এবং আমরা প্রোডাকশন যেটা দেখছি, উনি যেটা বললেন যে বিঘা পিছু 23-24 মন, তাহলে আমাদের এই 12 কাটা এলাকায় যে ক্লাস্টার রয়েছে, এছাড়া অন্যান্য জায়গায় হয়েছে, সেখানে ওনার মোটামুটি যা আইডিয়া করছি আমরা 12 মনের কাছাকাছি তো আসবেই। ঠিক আছে, তাহলে সেটা চাষির ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক বা লাভজনক, আমরা লাভজনক একটা জায়গা অর্থনৈতিক দিক দেখতে থেকে আমরা পাচ্ছি। লাভটা বলতে পারি। আর আমরা ইতিমধ্যে ধান কাটা হয়েছে, আমরা ধানের গাছের গ্রোথটাও যথেষ্ট ভালো। এটা যদি স্যার আপনি একটু টেকনিক্যাল অ্যানালিসিসটা যদি একটু হ্যাঁ, সেটা আমাদের চাষি ভাই যা আমাদের দাবি করেছে তাতে এটা সঠিকই। ঠিক আছে, এর যে স্যার পাশকাঠির সংখ্যা বলবেন বা ধানের যে পাঁচকাঠির কোয়ালিটি সংখ্যার ক্ষেত্রে আমি চাষি ভাইকে জিজ্ঞেস করবো যে আপনার এক এক গুছিতে পাঁচকাঠির সংখ্যা কত হয়েছে? মিনিমাম 22 থেকে 25টা, মানে প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ। হ্যাঁ, তাছাড়া তো এটাই দরকার, তাছাড়া একদম এমনি তো পাঁচ আছে। স্কেলে মোটামুটি আরো 18-19টা হবে, মানে 40 প্লাস 40 প্লাস আছে। না সেটা স্যার আপনি কি বলবেন সংখ্যা? না, সেটা খুব সন্তোষজনক একটা বিষয়। ঠিক আছে, প্রোডাক্টিভ পাশকাঠি যদি 22 থেকে 25টা উনি যেটা এফেক্টিভ বলছেন, টিলার যাকে বলি আমরা। হ্যাঁ, ঠিক আছে, exactly। তাহলে এফেক্টিভ টিলারের সংখ্যা বাড়লে পরে আপনার প্রোডাকশনটা কিন্তু সেই হারে বাড়বে। ঠিক আছে, সেটা এবং স্যার- আমি হ্যাঁ, এই আত্মা প্রকল্পের যে উদ্দেশ্য, সেক্ষেত্রে আমি আমাদের যে কৃষক বন্ধুরা যারা আছেন, উনি ছাড়াও অন্যান্য কৃষক বন্ধুরা আছেন, তাদেরকে বলবো যে আপনারা যেমন চাষ করছেন তার সাথে সাথে অর্গানিক যে প্রোডাক্ট যেগুলো রয়েছে বা জৈব উপাদান যেগুলো আছে কৃষিতে ব্যবহার করা, সেটার দিকে জোর দেবেন। বাড়িতে শাকসবজি যেগুলো কাটাকুটি করছেন, সেগুলোর যা বাতিল অংশ পড়ে থাকে সেগুলো দিয়ে জমিও সার তৈরি করা যাবে। ঠিক আছে, তো জৈব সারের দিকে জোর দিতে হবে, এটুকুনি আমরা কৃষি দপ্তর বনগাঁ ব্লক এবং আমাদের ফিয়াক বনগাঁ ব্লকের পক্ষ থেকে সকল চাষি বন্ধুদেরকে অনুরোধ করব। আর আমরা সেই জন্যই এই ডেমোগুলো করছি, যাতে কৃষকরা এনাদের মতো চাষিদেরকে দেখে উদ্বুদ্ধ হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেকটা সময় আমাদের দিয়েছেন। আমরা এখানে যারা চাষি ভাই আছেন তাদের বক্তব্য শুনলাম, এডি অফিসের এটিএম স্যারের বক্তব্য শুনলাম, সর্বোপরি আমাদের এডিএস স্যারের বক্তব্য শুনলাম। ওনারা প্রত্যেকের মতন করে খুব ভালো করে আমাদের জিনিসটা বুঝিয়ে দিয়েছেন। আর আমরা দেখলাম আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করে সেম বীজে আমরা এখানে খুবই ভালো ফলন পেয়েছি। সেই কারণে আমরা পুরো আত্মা টিম, আমাদের এডি অফিস, আমাদের এডিএ স্যার, এটিএম স্যার, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে সাথে আমরা দীপক সিনহা বাবু আছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনার তত্ত্বাবধানেই আমরা এই চাষির সাথে যোগাযোগ করতে পেরেছিলাম এবং এই চাষি ভাইয়ের সাথে কাজ করেছি এবং তাতে করে রেজাল্টও খুব ভালো এসছে। আমরা আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। অনেক ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের সাথে থাকুন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও আপনারা দেখতে থাকুন। নমস্কার।